না করত। তো একদিন আমি হুজুরের মুখ থেকে শুনেছি, তিনি বলেছেন সাইদি সাহেব সে তত বড় আলেম ছিল না, অর্থাৎ সে কামেল পাস পর্যন্ত পড়ে নাই, ফাজেল অথবা আলেম পাস পর্যন্ত পড়েই সে জামাতের সাথে যোগ দেয়। এই জামাতের সাথে যোগ দেওয়ার কারণে যখন সারসিনা দরবার এটা যখন জানতে পারলো, সঙ্গে সঙ্গে তাকে নাম কেটে বহিষ্কার করেছে। আমাদের বাংলাদেশের একজন প্রখ্যাত মুফাসসির বক্তা আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহ, উনি মারা গেলেন, তাই নয় কি? আর ওনার ভিতরে আমরা যেটা পেয়েছি সেটা হলেই মানুষটা ছিল মাশাআল্লাহ গবেষণা তিনি নিজে করতেন এবং যেটা সত্য বুঝতে পারতেন উনি সেটা গ্রহণ করতেন এবং বক্তব্যই বলতেন। দর্শক, আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেব তিনি কীরকম স্টুডেন্ট ছিলেন ছাত্র জমানায়? দর্শক, তিনি আসলে এরকম একজন ব্যক্তিত্ব ছিলেন সারা বাংলাদেশের মানুষ যার মৃত্যুতে চোখের পানি ঝরেছে। দর্শক শ্রোতা, আমরা আজকে একজন বক্তার ওয়াজ শুনবো যে তাকে সারসিনা দরবার শরীফ থেকে তার নাকি নাম কেটে দেওয়া হয়েছে কয়েকবার। আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেব এত বড় একজন ব্যক্তিত্ব, তার ব্যাপারে এরকম কথা, এটা একটু আপনাদের জানা উচিত, বিষয়টি আপনাদের জানা উচিত। আমরা আপনাদেরকে জানাবো, পুরো বিষয়টি খোলাসা করে আপনাদেরকে বলবো, আপনারা একটু শেষ পর্যন্ত দেখবেন। দর্শক, দেলোয়ার হোসেন সাইদি সাহেবের সম্পর্কে এই কথাগুলো আপনাদের শেষ পর্যন্ত না শুনলে আপনারা কিন্তু অনেক কিছু বুঝতে পারবেন না বুঝে অযথা কিন্তু অনেক মন্তব্য করতে পারেন। তাই অনুরোধ করবো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর হ্যাঁ দর্শক, এরকম নিউজ আপডেটগুলো আপনারা সবার আগে ঠিক সবসময় দেখতে হলে আমাদের ইউটিউব চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখেন এবং আমাদের সাথে থাকেন। চলুন আর বেশি কথা বাড়াচ্ছি না, সরাসরি স্ক্রিনে চলে যাচ্ছে, আপনাদেরকে প্রথমেই বিস্তারিত দুটা ভিডিও দেখাচ্ছি। পড়াশোনা করত। তো একদিন আমি হুজুরের মুখ থেকে শুনেছি, তিনি বলেছেন সাইদি সাহেব সে তত বড় আলেম ছিল না, অর্থাৎ সে কামেল পাস পর্যন্ত পড়ে নাই, ফাজেল অথবা আলেম পাস পর্যন্ত পড়েই সে জামাতের সাথে যোগ দেয়। এই জামাতের সাথে যোগ দেওয়ার কারণে যখন সারসিনা দরবার এটা যখন জানতে পারলো, সঙ্গে সঙ্গে তাকে নাম কেটে বহিষ্কার করেছে। হুজুর এও বলেছেন যে 3 বার পর্যন্ত তার নাম কাটা হয়েছে এই জামাত শিবির করার কারণে। একবার তার নাম কেটে দেওয়া হলো, তখন তার বাড়ি থেকে মানুষ আসলো, এসে অনেক কান্নাকাটি করে শাহ সুফি আবু জাফর মোহাম্মদ সালেহ রহমতুল্লাহ আলাইহির কাছে অনেক অনুরোধ করে তাকে রেখে গেল যে সে আর জামাত শিবির করবে না। এরপরে আবার সে জামাত শিবিরে যোগ দিল। তখন কিছুদিন পর আবার যখন জানতে পারলো, তখন আবার তাকে মাদ্রাসা থেকে বহিষ্কার করলো। এরপরে আবার তার বাড়ি থেকে মানুষ এসে অনেক অনুনয় বিনয় করে আবার রেখে গেল। কিছুদিন পর আবার জানা গেল সে না এখনও জামাত করে, তখন সারসিনা দরবার থেকে তাকে বহিষ্কৃত করা হলো। এভাবে একবার নয় 3 বার পর্যন্ত তাকে সারসিনা মাদ্রাসা থেকে বহিষ্কার করা হয়েছে। কিন্তু তার একটা আলোচনার স্পৃহা, মানুষকে বোঝানোর একটা যোগ্যতা ছিল এবং তার অনেক মেধাও ছিল, এটা সত্য, কিন্তু এলেমের গভীরতা ছিল না। অর্থাৎ অনেক বড় আলেম বিষয়টি এমন না। অনেকে তাকে আল্লামা বলেন। আপনি কি জানেন আল্লামা শব্দের অর্থ কি? আল্লামা শব্দের অর্থ হলো মহাজ্ঞানী। তো একজন যে কামেল পাস পর্যন্তই পড়ে নাই, এ মহাজ্ঞানী কেমনে হলো? যেহেতু জামাত শিবির তাকে তারা হেল্প করে অনেক উপরে উঠিয়ে দিয়েছে, এই জন্য তারা আল্লামা, মুফাসসিরে কোরআন এগুলো লাগিয়েছে। তার ভিতরে যে এলেমের গভীরতা নাই। আমি কয়েকটা দৃষ্টান্ত আপনাদেরকে বলি, আপনারা নিজেরাই বলবেন যে তার এলেমের গভীরতা কতটুকু ছিল। তার এক বক্তব্যের মধ্যে, এখনও সেই বক্তব্য আপনি ইউটিউবের মধ্যে পাবেন, সে বলে মওদুদীর লিখিত একটা কিতাব যার নাম হচ্ছে তাফহিমুল কুরআন, এটা নাকি পৃথিবীর শ্রেষ্ঠ তাফসির। নাউজুবিল্লাহি মিন যালিক। কোনটা শ্রেষ্ঠ আর কোনটা শ্রেষ্ঠ নয় এইটা পার্থক্য করার মতো গুণ তার ছিল না। এখন আপনারাই চিন্তা করেন তার এলেমের গভীরতা কত ছিল। আরেকটা আলোচনার মধ্যে আপনারা দেখবেন, ইউটিউবে এগুলো সব আছে, সব রেকর্ড করা আছে। সে যদি অনেক বিজ্ঞ আলেমই হবেন, সে বলে মিলাদ কিয়াম করা এটা বিদআত, মিলাদ করা যাবে না, কিয়াম করা যাবে না, এটা এক মাহফিলে বলেছেন। এবং অপর একটা মাহফিলে গিয়ে সে নিজেই দাঁড়িয়ে মিলাদ কিয়াম করেছেন। এমনকি হাজার হাজার শ্রোতাকে নিয়ে, সবাইকে নিয়ে সে দাঁড়িয়ে মিলাদ এবং কিয়াম করেছে। আচ্ছা বলেন তো, মিলাদ কিয়াম যদি বেদাতই হয় তাহলে সে নিজেই তো করলো। মিলাদ কিয়াম বেদাত, তাহলে আপনি কেন করলেন? আপনি করার কারণে অনেক মানুষ আপনাকে দেখে শিখবে। আপনি একবার বলেন করা যাবে না, আবার বলেন করা যাবে, তাহলে মানুষ তো বিভ্রান্ত হবে। এবং শুধু তাই নয়, আপনি তার আরেকটা বক্তব্য দেখবেন তার ইলমের গভীরতা কতটুকু। সে বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নাকি কিয়ামত দিবসে সুপারিশ করতে পারবেন না। নাউজুবিল্লাহি মিন যালিক। এমনকি কিয়ামতের দিন তিনি নাকি আফসোস করবেন, তার নিজের গুনার পাল্লা ভারী হয় নাকি নেকির পাল্লা ভারী হয়,
এটা নিয়ে সে নাকি অনেক টেনশনে থাকবে। নাউজুবিল্লাহি মিন যালিক। অথচ পবিত্র কুরআনুল কারীমের সূরাতুল ফাতাহ, মদিনায় অবতীর্ণ সূরা, এই সূরার শুরুতেই আল্লাহ বললেন, লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর পিছনে যত গুনাহ ছিল, সামনে যত গুনাহ ছিল, সব গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছেন। পিছনে যত গুনাহ ছিল, সামনে যত গুনাহ ছিল, সব গুনাহ ক্ষমা করে দিয়েছেন। সেই ব্যক্তি নাকি কিয়ামতের দিন চিন্তা করবে তার গুনার পাল্লা ভারী হয় নাকি নেকির পাল্লা ভারী হয়। তাহলে এখন আপনারাই বলেন তার জ্ঞানের গভীরতা কত ছিল। শুধু তাই নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন, আউয়ালু শাফিঈন ওয়া আউয়ালু মুশাফফাঈন। কিয়ামতের দিন সর্বপ্রথম সুপারিশকারী হব আমি, এবং ওয়া আউয়ালু মুশাফফাঈন, কিয়ামতের দিন সর্বপ্রথম আল্লাহ তাআলা আমাকে সুপারিশ করার তৌফিক দিবেন এবং আমার সুপারিশকে গ্রহণ করবেন। আমাদের বাংলাদেশে একজন প্রখ্যাত মুফাসসির বক্তা আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহ, উনি মারা গেলেন, তাই নয় কি? আর ওনার ভিতরে আমরা যেটা পেয়েছি সেটা হলেই মানুষটা ছিল মাশাআল্লাহ, গবেষণা তিনি নিজে করতেন এবং যেটা সত্য বুঝতে পারতেন উনি সেটা গ্রহণ করতেন এবং বক্তব্য বলতেন। উনি একসময় মিলাদ পড়তেন, পরে মিলাদ ছেড়ে দিয়েছে। একসময় সম্মিলিত মজাদ করতেন, এরপরে বলছেন এটা বেদাত, ঠিক আছে না? এবং কবর কেন্দ্রিক ওনার অনেক বক্তব্য আছে যে কবর উঁচা করা চলবে না, কবরে পাথর কবরে কোনো আশা করা যাবে না, কবর কেন্দ্রিক যা কিছু হয় সব কিছু যদি অবৈধ শিরক মনে করেন। কিন্তু দেখা যাচ্ছে ওনার ইন্তেকালের পর ওনাকে নিয়ে মানুষরা অতি আবেগে যা কিছু করলো বা যা কিছু করতেছে, আমরা সেটা ফেসবুকে দেখতে পেলাম। সেটা কি? ওনার মৃত্যুটাকে মানুষ স্বাভাবিক বলে মেনে নিতে রাজি না। আরে বাবা, মৃত্যু তো হায়াত মৌত আল্লাহর কাছ থেকে লেখা। যার মৃত্যু যখন যেখানে যেভাবে লেখা আছে তখন সেটা সেভাবে আসবে না। তাহলে মৃত্যু হয়েছে সেটা নিয়ে আবার গবেষণা কেন, কিভাবে হত্যা করা হয়েছে, শহীদ আল্লাহু আলাম, আল্লাহ ভালো জানে। এটা আল্লাহর কাছে সুবুত করে দেন। ওনাকে যদি কেউ হত্যা করে উনি শাহাদতের মর্যাদা পাবেন। এখন আপনি তো জানেন না হত্যা করা হয়েছে, কিন্তু তারপরেও অতি আবেগে ওনাকে এখন শহীদ আখ্যায়িত দেওয়া হচ্ছে, শহীদ আখ্যায়িত দেওয়া হচ্ছে। এটা একটা শহীদকে, এটা আল্লাহ ভালো জানে, শহীদকে এটা আল্লাহ ভালো। হ্যাঁ, আল্লাহর দ্বীনের জন্য জিহাদ করতে কেউ যদি মারা যায়, অথবা জিহাদের বাসনা আছে জিহাদ করবে কিন্তু সে যদি বিছানায় মারা যায়, তাকেও আল্লাহ রাসূল শহীদ বলেছেন। আরও শহীদ বলেছেন কি দেওয়াল ধুসা পড়ে মারা গেলে। এখন সেই শহীদ কিনা আল্লাহ ভালো জানে, কিন্তু আমি অতি আবেগে বসে তাকে শহীদের মর্যাদা দিচ্ছি। তারপরে তার কবর তাকে মানুষ অতি আবেগে যেভাবে চুমা টুমা, আবার দেখবেন ওনার ফটোকে মৃত্যুর পরে ওনার যে অরিজিনাল ফটো এটাও আমরা দেখতে পাচ্ছি। আবার ওই ফটোকে তারা অতি আবেগে হাস্যোজ্জ্বল ফটো বানিয়ে ওটা ফেসবুকে ছেড়ে দিচ্ছে যে সাইদি সাহেব হাসতেছি। কয়দিন আগে আর একজন ফেসবুকে ছেড়েছে উনি কবরের উপরে উঠে বসে আছে, দেখছেন আপনারা? হ্যাঁ, আর কিছু মানুষ তো অতি আবেগে ওনার কবরটাকে লেপে দিচ্ছে, উঁচু করতেছে, উপরে ফুল লাগাচ্ছে এবং কবরকে যা চুমা দিচ্ছে। যিনি এতদিন কবরকে শিরিক বললেন, এখন ওনার অতি উৎসাহী যারা ওনার অনুসারী তারা এই শিরকি কর্মকাণ্ডগুলি করতে দ্বিধাবোধ করছে না। তো এই যে অতি উৎসাহ হয়ে কোনো কিছু করা ইসলামের মধ্যে যাবে না। তবে মনে রাখবেন আরেকটা জিনিস যোগ করে দিই, সেটা হলে আমরা আসলে মনে করি যে আমরা আলেম যারা, আমাদের কাজটা কি জানেন? আমাদের কাজ হলে মানুষের আকীদা পরিবর্তন করা। আকীদা কি? মানুষের আকীদা, চিন্তা চেতনা যদি পরিবর্তন হয় তাহলে মানুষ যেখানেই থাক সে কোনো ভুল কাজ করবে না। আর আপনার আকীদা যদি সংশোধন না হয়, আপনি মক্কার ইমামের সাথে চললে ভুল করবেন। আপনার আকীদা যদি পরিবর্তন না হয়, আপনি আমল জানেন না কোনটা সুন্নাত কোনটা বেদাত, শুধু হজ করতে আসলেই হবে, ওমরা করতে আসলেই হবে, আর আপনি বড় একটা আলেমের সাথে চললেই হবে, ইসলামের বড় দলে চললেই হবে। জি না, আপনার আকীদা ঠিক করেন। আকীদার মধ্যে তাওহীদ শিরক যেন না থাকে, আমলের মধ্যে যেন সুন্নাত থাকে, বেদাত না থাকে। বেদাত আমল থাক, শিরক থাক, আপনি যত বড় দলের যত বড় নেতা হন, ওই আকীদা আপনাকে না। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা এখানে কিন্তু এই ভিডিওটি দেখলেন, এই বক্তার বক্তব্যগুলো কিন্তু আপনারা বেশ ভালোভাবে আপনারা কিন্তু শুনলেন। দর্শক, আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেব তিনি ছাত্র জমানায় কীরকম ছিল, তিনি আগে কীরকম ছিল, কি করেছে না করেছে, আমি মনে করি এগুলা এখন যারা এগুলা টেনে আনবে এটা নিতান্তই একটি অহেতুক কাজ। কারণ তিনি এখন ইন্তেকাল করেছে এবং ইন্তেকাল করার আগ মুহূর্ত পর্যন্ত তিনি একজন মজলুম ছিলেন। তাই তার ব্যাপারে এখন কোনো কথা বলতে গেলে আমার মনে হয় যে হিসাব কিতাব করে বলা উচিত। দেখেন, তার জীবনে তিনি যদি
তিনি তো কোনো ফেরেশতা না, তার জীবনে অন্যায় হতেই পারে, পাপ থাকতেই পারে, গুনাহের খাতা থাকতেই পারে। কিন্তু একটা মানুষ যখন এক যুগেরও বেশি সময় ধরে কারাবন্দী থাকে, জেলখানায় আবদ্ধ অবস্থায় থাকে, যারা জেল খেটেছে হয়তো বা তারাই বেশ ভালোভাবে বুঝতে পারবে সেখানকার পরিস্থিতিটা কীরকম। পুরো দুনিয়া থেকে সেখানে কিন্তু তারা পৃথক থাকে, আলাদা থাকে। আর ওইখানে বসে একজন আলেম আল্লাহর অনেক নৈকট্য হাসিল করার কিন্তু অনেক বড় চান্স এবং সুযোগ রয়েছে। তার জীবনের সমস্ত গুনাখাতা মাফ করার মতো সুযোগ রয়েছে। আমরা যেভাবে চিল্লায় যাই তাবলিগ জামাতে, তার থেকে কিন্তু বড় কাজ হচ্ছে জেলখানায়। কারণ চিল্লায় গেলেও চোখের জেনা বা চোখের গুনাহ হতে পারে, কিন্তু জেলখানায় কিন্তু এগুলো হওয়ার কোনো চান্স নেই। যদি তিনি আল্লাহর কাছে খাস তওবা করে, তিনি সেখানে আল্লাহর ইবাদত করে, আল্লাহর নৈকট্য হাসিল করে, তাহলে আপনি কীভাবে তার উপরে খারাপ ইঙ্গিত দিবেন বা খারাপ আঙ্গুল কীভাবে আপনি তার দিকে উঠাবেন? এই প্রশ্নটা থাকলো আপনার কাছে, আপনাদের বিবেকের কাছে। দর্শক, আপনাদের মন্তব্য কমেন্ট বক্সে আশা করছি। ভিডিওটি এখানে শেষ করছি আজকের মতো। আবারও দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।